হ্যালো সকলকে। আজকে সকাল সকাল মাছটিকে আনতে হলো, কারণ সকালবেলায় বাসটি এসে পড়েছে 5টা নাগাদ। তাই আমি আজকে রিসিভ করতে পারিনি মাছগুলি। আমার ভাই রিসিভ করে এনেছে, শিলিগুড়িতে থাকে সে। তারপর আজকে আমরা মাছগুলিকে আনবক্সিং করার দেখাবো। ভাই আগে রিসিভ করেছিল, তাই সেখানে আমি আগে আনবক্সিং করে নিলাম, কারণ মাছগুলির কন্ডিশন কীরকম তা দেখা খুবই দরকার। আর এটি পাঠিয়েছে আমাদের শুভেন্দু দাদা, আর পাঠিয়েছে দমদম থেকে। আপনারাও যদি কোনো ইম্পোর্ট গাপ্পি নিতে চান তাহলে ইনবক্সে আমার SMS করতে পারেন, তাহলে আপনাদের আমি তাদের কন্ট্যাক্ট নম্বরটি দিয়ে দেব। তারপর দেখছেন যে আমি আস্তে আস্তে দেখে নেব, আনবক্সিং করে নেব। আর কোনো তাড়াহুড়ো বিষয় নেই, ধীরে ধীরে আপনারা আনবক্সিং করবে, যাতে ভেতরের যে প্লাস্টিকটি সেটি কেটে না যায় বা ফেটে না যায় তার জন্য। আর আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন নতুন আরও মাছের ভিডিও আমরা দিতেই থাকব। আর মাছ আমার 4 ভ্যারাইটি এসেছে, 4 ভ্যারাইটির গাপ্পি এসেছে, ইম্পোর্ট গাপ্পি আস্তে আস্তে। আর দেখুন প্যাকটিও খুব ভালো মতন করেছে, থার্মোকল দিয়ে দিয়েছে উপরে, যাতে মাছটির কোনো প্রবলেম না হয়। আস্তে আস্তে আমরা সরিয়ে নেব, তারপর আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটি মাছকে দেখাবো কি কি মাছ এসেছে। এটি হলো আমাদের এই মাছটিকে দেখছেন, এই মাছটির নাম হলো হোয়াইট টাক্সিডো। কালারটাও খুব ভালো, আর একটাও মাল ড্যামেজ হয়নি, খুবই ভালো মতো এসেছে। আর এটা হলো আমাদের ইয়েলো অ্যালবিনো গাপ্পি। দেখুন এটাও খুব ভালো কন্ডিশনেই আছে, একটিও মাছের কিছু হয়নি। আর প্যাকও খুব ভালো মতন করেছে দাদা, যাতে মাছগুলোর কোনো কন্ডিশন না খারাপ হোক। এটিও ইয়েলো, আমি ইয়েলো টোটাল 10 পেয়ারের মতো নিয়েছি, মানে 10 জোড়া। আর আস্তে আস্তে আরও 2 ভ্যারাইটির গাপ্পি আছে। এটি হলো HD রেড গাপ্পি, দেখতেই পাচ্ছেন কন্ডিশন খুব ভালো। আর এগুলো সেমি অ্যাডাল্ট, এখনও অ্যাডাল্ট হয়নি, 1 মাসের মধ্যে এগুলো বেবিতে দিবে বাচ্চাগুলি। আর এটি হলো আমাদের অ্যালবিনো রেড গাপ্পি, দেখতেই পাচ্ছেন এগুলো কিছু হয়নি, একটিও মাছের কিছু হয়নি, সবগুলোই খুব ভালো মতনই আছে। টোটাল আমার 5টি প্যাকেট এসেছে, প্যাকেটের কোনো মাছ মারা যায়নি। এখন আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটি হলো শিলিগুড়ির হসপিটাল মোড়। তারপর আস্তে আস্তে আমরা বাড়ি ফিরব। যারা শিলিগুড়িতে থাকেন তারা এই জায়গাগুলোকেই সহজেই চিনে নেবেন। আস্তে আস্তে আমরা বাড়ি ফিরছি, সকালে এসে পড়েছি। এই যে আমাদের গাপ্পিগুলোকে আস্তে আস্তে এই জলের সাথে আমরা সেট করব। প্রত্যেকটি প্যাকেটকে আলাদা আলাদা রাখতে হবে, কারণ আর আপনারা যদি ইম্পোর্ট গাপ্পি আনেন কখনো মিক্স করাতে যাবেন না, তাহলে মিক্স করালে কি হবে, কি আপনাদের গাপ্পির দাম কমে যাবে। আর এটি মিক্সড করানো যাবে না। সবসময় চেষ্টা করবেন যে ইম্পোর্ট গাপ্পি আনলে মেল ফিমেল তার সেম আনতে হবে, অন্য আনলে হবে না। আস্তে আস্তে প্রত্যেকটি প্যাকেটকে আমরা জলে দিয়ে দেব, যাতে টেম্পারেচারটিও মিলে যায় ওই জলের আর প্যাকেটের জলের সাথে। আর হুট করে যে মাছ আনবেন, খুশি হয়ে মাছগুলিকে ফট করে ছেড়ে দেবেন জল টেম্পারেচার মিলিয়ে, তাহলে হবে না। আপনাদের আনার সাথে সাথে প্রথমে সেই জলের যে প্যাকেটের জলের টেম্পারেচার, যে মাছের জলের টেম্পারেচার, আর আপনারা যেই ট্যাঙ্কের মধ্যে ছাড়বেন সেই ট্যাঙ্কের জলের টেম্পারেচার আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি, কারণ মাছগুলিকে ছাড়বো আমার তাও এখানে 10-15 মিনিটের মতন এই জলের মধ্যে রেখে দিয়েছিলাম। কারণ মেন যে আমাদের উদ্দেশ্য যে জলটিকে দুটি জলের টেম্পারেচার মেলাবো, নয়তো মাছটি শকে যাবে এবং আপনাদের এই দামি দামি মাছগুলি মারা যাবে।
আস্তে আস্তে আমরা সব প্যাকেটগুলোকে কেটে নেব ব্লেড দিয়ে। আপনারা চাইলে কাটার বা চাকু দিয়েও কেটে নিতে পারেন। এরকম গামলার মধ্যেই আমি ব্রিডিং করাবো, কারণ আমার এখন কোনো জায়গা নেই। আর গামলার মধ্যে হয়ে থাকে খুবই সহজে ব্রিডিং, কারণ পেয়ারও খুব বেশি আনাইনি, খুবই কম পেয়ার করে এনেছি। আর এগুলোর বাচ্চা দিতে প্রথমেই বলেছিলাম যে বাচ্চা দিতে কমসে কম এদের 20 দিন অন্তত লাগবেই, কারণ সেমি অ্যাডাল্ট হতে কয়েকদিন টাইম লাগবে। আর এদের আমরা ভালো ফুড খাওয়াতে হবে, যেরকম মশার বাচ্চা মানে মসকিউটো লার্ভা বা ডাফিয়া, যদি আপনারা জোগাড় করতে পারেন ডাফিয়া দিতে পারেন, বা নানান ধরনের জিনিস যেমন ব্লাডওয়ার্ম এরকম টাইপের জিনিস দিতে পারেন। তাতে মাছগুলি হেলদি থাকবে, সহজেই আপনাদের মাছগুলি মরবে না। আর এইভাবে একে একে ছেড়ে দিচ্ছে আমার সবগুলি প্যাকেট আস্তে আস্তে খুলে নেব। আর দেখুন এখানে আমার জলটি গ্রিন ওয়াটার। এরপরে নেক্সট ভিডিও আমি গ্রিন ওয়াটার দিয়ে বানাবো, কারণ গ্রিন ওয়াটারে অনেক উপকারিতা আছে, পরের ভিডিওতে তা বলবো। আর এখানে আমি সামান্য কিছু লাইফ প্ল্যান্টও দিয়ে দিয়েছি, যাতে মাছগুলি খুবই ভালো মতন থাকতে পারে। সব প্যাকেটই আমার খোলা হয়ে গেছে, আস্তে আস্তে এই প্যাকেটটি লাস্ট প্যাকেটটিও খুলে নেব। আর প্যাকেটটি যে দাদাটা করেছে সে খুবই ভালো মতন করিয়েছে, যাতে মাছগুলির কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাই শুভেন্দু দাদাকে খুবই ধন্যবাদ। আর দেখুন এই যে জলটি, সেই জলের সাথে অ্যাডজাস্ট করতে হবে এরকম করে প্যাকেটের যে জল, আর যে আপনাদের যেখানে ছাড়বেন ট্যাঙ্ক হোক বা যে কোনো জায়গায় হোক, সেটির জলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে জলটি মিলে যায় এবং মাছগুলির কোনো প্রবলেম না হয়। এইভাবে যেই জলটিতে মাছগুলো এনেছেন সেই জলটি ফালিয়ে দেবেন, কারণ আপনাদের তো জানাই নেই যে জলটি ভালো হবে না খারাপ। আর কালারগুলো দেখুন, দারুণ কালার, মানে দেখতেই পাচ্ছেন। এটি 10 পেয়ার এনেছি। এটির তো নাম আপনাদের প্রথমেই বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। এটির নাম হলো আমাদের ইয়েলো অ্যালবিনো গাপ্পি। এটি আমি এনেছিলাম 10 পেয়ারের মতন, মানে 10 জোড়া। আস্তে আস্তে ছেড়ে দেবো সব মাছগুলিকেই। আর কোনোদিনই আপনারা যে প্লাস্টিক থেকে আর যে কোনো অ্যাকোরিয়াম শপ বা যেখান থেকে মাছ আনুন সেখানকার জল দিবেন না, সেই জলটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে মাছগুলিকে শুধু দেবেন। দেখুন মাছগুলির কন্ডিশনও খুব ভালো। আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো মাছগুলিকে। আর এই মাছটি আমাদের প্রথমেই বলেছিলাম, যারা গাপ্পি নামটা জানে না তাদের আমি বলে দিচ্ছি। এই গাপ্পিটার প্রথমেও বলেছিলাম যে এই গাপ্পিটার নাম কি। এই গাপ্পিটার নাম হলো অ্যালবিনো রেড গাপ্পি। একে একে সবগুলো যেরকম জল ফেলেছি এটারও ফালিয়ে নেব। কালারটা খুবই ভালো দেখছেন। আর কোনো তাড়াহুড়া করার কোনো বিষয় নেই, আপনারা আস্তে আস্তে একে একে মাছ ছাড়বেন, কোনো তাড়াহুড়া করবেন না, কারণ যত তাড়াহুড়া করবেন অত ভুল হওয়ার চান্স বেশি থাকবে। এই প্যাকেটটিতেও আমরা জল মিলিয়ে নেব। এই প্যাকেটটিতেও আমাদের যে হোয়াইট টাক্সিডো আছে গাপ্পিগুলি, এটিরও সেমি অ্যাডাল্ট। আপনাদের বলেছিলাম সবগুলোই সেমি অ্যাডাল্ট, এখনও অ্যাডাল্ট হয়নি, হয়ে যাবে আশা করি আমরা। আর 1 মাসের মধ্যে হয়তো আমরা এদের বাচ্চাও দেখতে পারবো। দেখুন আস্তে আস্তে শখ। আর প্রথমেই বলছিলাম যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমরা সকল প্রকার মাছের নিয়ে আমরা ভিডিও বানাবো, আপনাদের যদি এই চ্যানেল দেখে সাহায্য হয় তার উপর। এরপরে আমাদের একটি মাত্র প্যাকেট রয়েছে, সেটিকেও আমরা আস্তে আস্তে ছেড়ে দেব।
আর দেখুন, সবসময় আপনারা চেষ্টা করবেন, যদি বাইরে এদের ব্রিডিং সেট আপ করতে চান, অক্সিজেন যদি আপনারা না দেন, তাহলে অন্তত লাইভ প্ল্যান্ট দেওয়ার। লাইভ প্ল্যান্ট না দিলে এরা নিজেকে সেফ ফিল মনে করবে না। তাই সবসময় লাইভ প্ল্যান্ট দিবেন, কারণ এদের নিচে যে শেকড়গুলি থাকে সেগুলোর নিচে ওরা খুব ভালো মতন থাকে। আর আজকের যে ভিডিওটি এতটুকুই, আর সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সকল বন্ধুদের।